মেরে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কপাল ফেটে গেল। আল্লাহর নবীর আপনার মুবারক আপনার কপাল থেকে রক্ত চুইতে লাগলো। নবীজি দুই চোখ বন্ধ করে নিচু দিকে মাথা করেছে। আপনার আমির হামজার বিবি তাকিয়ে দেখতেছে নূর নবীজির মুবারক কপাল থেকে যখন রক্তের ঠোপা পড়ছে, মাটি ফেটে যাচ্ছে, রক্তটা ভেতরে নিয়ে নিচ্ছে, আবার মাটি বুঝে যাচ্ছে, আবার যখন রক্তের ফোঁটা নিচে হচ্ছে, আবার মাটি পেটে আপনার মাটি সরে যাচ্ছে, আবার রক্তের ফোঁটা ভেতরে নিয়ে নিচ্ছে। আমির হামজার বিবি সাহেবা ইনি দেখলেন আমি ভুল দেখছি না ঠিক দেখছি, এটা তো আমাকে তদন্ত করাই লাগবে। বাড়ি থেকে আমি উঠে গিয়ে আব্দুল্লাহর ছেলের পাশে গিয়ে দাঁড়ালাম। কসম আল্লাহর, আমি নিজে চোখে দেখলাম নূর নবীজির মুবারক খুন ওই মাটি যেন আগ্রাস করে নিচ্ছে, মাটিতে ভরে নিচ্ছে। আমি নবীর শুনলে পর আগে রাগ হইতো। আমার স্বামী আমির হামজা মাঝে মাঝে আমারে বলতো, বিবি গো চলো না যাই আমাদের ভাতিজার কাছে কালেমা পড়লে একসাথে মুসলমান হয়ে যায়। আমি বলতাম না না না, ওই নতুন ধর্ম আমরা মানব না, আমরা আগে বাপ দাদার আমল থেকে যেটা করে আসতেছি সেটাই হবে। রাগ হইতো। তবে আজকে নূর নবীজির দিকে তাকালাম, এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহারা বাবা হারা নবীর দিকে আমি তাকিয়ে দেখলাম। নূর নবীকে দেখে মায়া লেগে গেল। কাছে যাওয়ার পরে বললাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আমার দিকে তাকাও। আল্লাহর নবী আপনার কপালের রক্ত মুছিয়ে চাচি আম্মার দিকে তাকিয়ে রইলেন। চাচি আম্মা আমারে ডাকলে কেন? বলে বাবা রে চলো না যাই আমার বাড়ি, তোমারে একবার নিয়ে যাই। আমি বাড়ি যাবার পরে তোমার কপালে একটু গরম পানি করে সেচ করে দেব। আমার রবিরামপুরের ভাইরা, আমার মা বোনেরা নূর নবীকে বলতেছেন, বাবা আমি তোমারে বাড়ি নিয়ে গিয়ে তোমার কপালে সেচ করে দেব, রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে, চলো না আমার সাথে চলো। আল্লাহর নবী বলতেছেন, চাচি আম্মা চাচি গো আমার এই কপালে সেচ করে আমার রক্ত বন্ধ করে দিয়ে আমাকে তুমি খুশি করতে পারো না? চাচি গো চাচি আমার এই কপালে রক্ত বন্ধ করে আমাকে খুশি করতে পারো না? যদি খুশি করতে হয়, যদি রাজি করতে হয়, এসো না